পঞ্চায়েত প্রধান ও সকল আধিকারিকদের প্রায় 4 ঘন্টা গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পঞ্চায়েতের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির পান্টুয়ার ইটাচুনা খন্নান গ্রাম পঞ্চায়েতে। স্থানীয়দের অভিযোগ, মুলটি, মাদারন, খন্দান সহ বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশের সমস্যার কারণে জলের তলায় চলে যায়, যার কারণে কয়েকশো বিঘা চাষের জমি ব্যাপক পরিমাণে ফসলের ক্ষতি হয়। স্থানীয় চাষি সহ গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে লিখিতভাবে অভিযোগ করা হয়, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও কোনো রকম সুরাহা হয়নি বলে অভিযোগ। এই দিন ছিল পঞ্চায়েতের সাধারণ সদস্যদের নিয়ে মিটিং, আর সেখানেই পঞ্চায়েতের প্রধান সহ সদস্য ও অন্যান্য সরকারি আধিকারিকদের প্রায় 4 ঘন্টা ধরে পঞ্চায়েতে আটকে রেখে বিক্ষোভ দেখান সকলে। তাদের দাবি, যতক্ষণ না পান্টুয়ার বিডিও শ্রীমন্তী বিশ্বাস এসে তাদের সঙ্গে কথা বলবে, তারা প্রধান সহ কোনো আধিকারিককেই পঞ্চায়েত থেকে বাইরে বার হতে দেবেন না। অবশেষে পান্টুয়া ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে এক আধিকারিক এসে সকলের সাথে কথা বলে আগামী শুক্রবার তাদের সকল সমস্যার সমাধান করা হবে বলে আশ্বস্ত করলে ঘেরাও কর্মসূচি তুলে নেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে উপস্থিত হয় পান্টুয়া থানার পুলিশ। আটকে রেখেছেন ডিবিসি পরিষ্কারের জন্য ওনারা দাবি করেছিল যাতে ডিবিসি আমাদের জল বেরোচ্ছে না, ঘর দোর ভর্তি হয়ে যাচ্ছে চাষিদের, ওনাদের একটা দাবি। এবার আমি ডিবিসি কে আমি চিঠি দিয়েছিলাম, এটা তো আমার ডিপার্টমেন্ট নয়, আমি তাকে চিঠি দিয়েছিলাম। এবার তবুও আমরা বলেছিলাম যে পরিষ্কার করার জন্য, কারণ বৃষ্টির কারণে আমরা করতে পারিনি। কারণ ওনারা অন্যায় ভাবে আন্দোলন করছেন। হ্যাঁ, অন্যায় ভাবেই করছেন। দীর্ঘদিন আপনাদেরকে জানানো হয়েছে, কিন্তু আপনারা হ্যাঁ, কারণ বৃষ্টির কারণেই আমরা করতে পারিনি। আমরা বলেছিলাম না, বৃষ্টির আগে তো আমাদের কোনো আলোচনা হয়নি। হ্যাঁ, তার জন্য আমরা বিডিও ম্যাডামকেও জানিয়েছি, জয়েন্ট স্যারকেও আমরা জানিয়েছি। আর তারা বললো যে না, পাঠাচ্ছি, লোক পাঠাচ্ছি, ব্লক থেকে আমরা পাঠাচ্ছি। তারপরে আমি থানার পান্ডুয়া থানার ওসিকেও আমি ফোন করেছিলাম, ব্যবস্থা ওনারা নেবেন। 3 ঘন্টার উপর হয়ে গেল। হ্যাঁ, 3 ঘন্টা ধরে আমি জানিয়েছি, আসছে। অভিযোগ করছে নিকাশির জন্য বিঘার পর বিঘা যে ধান জমি রয়েছে তা নষ্ট হয়ে যাচ্ছে। তো এর আগেও তো আপনাকে জানিয়েছিল 1 মাস আগে, তারপরে কোনো রকম বিয়ে করছেন না কেন, সেটা কারণটা কি? না, 1 মাস আগে আমাদের যেহেতু বডিতে মিটিং এ আলোচনা হয়েছে, কারণ বৃষ্টির কারণেই এটা করা হয়নি। কারণ আমরা উদ্যোগ নিয়েছিলাম যে যাতে পরিষ্কার করার জন্য। ইটাচুনা খন্নান গ্রাম পঞ্চায়েতের ইতিহাসে কোনোদিন দেখা যায়নি এত অনক্কারজনক প্রধান, এত অপদার্থ, এত অক্ষম এবং এত তিনি পরনির্ভরশীল, এরকম আগে কোনোদিন দেখা যায়নি। অবিলম্বে আমরা তাকে বলছি, আপনি একজন ল্যাম্পপোস্ট, আপনি প্রধান নন, আপনি একজন ল্যাম্পপোস্ট। অবিলম্বে আপনি ইস্তফা দিন। আপনার ঘাড়ে একের পর এক দুর্নীতি, পুকুর বোঝানো থেকে শুরু করে বেআইনিভাবে অঙ্গনারী সেন্টার রিপেয়ার করা থেকে শুরু করে ৮৪,০০০ টাকা টোটো ভাড়া খরচ করা থেকে এরকম শয়ে শয়ে দুর্নীতি রয়েছে। অথচ কাজের কাজ যেগুলো সে করতে পারছেন না, একটা রাস্তা ঢালাই করতে পারছেন না। এটা স্কুলের রাস্তা রয়েছে, দীর্ঘদিন ধরে বাচ্চা ছেলেরা স্কুলে যায়, সেখানে ছেলেমেয়েরা একদম কেজি স্তরের ছেলেমেয়েরা যায়, সেই রাস্তা তিনি ঢালাই করতে পারছেন না, অথচ তিনি এইগুলো সব করতে পারছেন। আমরা অবিলম্বে তাকে বলছি, আপনি ল্যাম্পপোস্ট, আপনি অবিলম্বে ইস্তফা দিন এবং আমাদের এলাকাবাসীকে চিন্তামুক্ত করুন, আমাদের এলাকাবাসীকে একটু সুস্থভাবে বাঁচতে দিন। আজকে পঞ্চায়েতের বিক্ষোভ, যে এর আগেও আপনারাও ছিলেন, হ্যাঁ, আমাদের চাষি ভাইরাও ছিল, যে ক্যানেলটার জন্য, যে ক্যানেলটা সংস্কার না হওয়ার জন্য যে হাজার হাজার বিঘে জমি ডুবে যাচ্ছে, জলে তলায় চলে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, সেটার জন্য বিক্ষোভ করেছিলাম। আগামী 2 মাস আগেও প্রধান আমাদের কথা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এটা সংস্কার করবে, কিন্তু উনি তার এক বিন্দুও কিছু করেননি। উপরন্তু এখন আমরা জিজ্ঞেস করাতে উনি কোনো জবাবই দিতে পারছেন না। এবং এই প্রতিফলে আমরা এটা ঘেরাওটা করেছিলাম, ওনাদের সকলকে বন্ধ করেছিলাম, এবং আমাদের যে স্টাফ ছিল, পঞ্চায়েতের যে স্টাফ আছে, সরকারি অধিকারীরা ছিল, তারাও ছিলেন। হ্যাঁ, প্রত্যেকেই বলা হয়েছে, বিডিও ম্যাডামের সাথে কথা হয়েছে, বিডিও ম্যাডাম আমাদেরকে একটা মিটিংয়ের জন্য ডেকেছেন আগামী শুক্রবার দিন। তিনি বলেছেন এটা নিয়ে বসবেন এবং ইরিগেশন অফিসের সাথে উনি যোগাযোগ করবেন এবং তাদেরকেও, সেই অফিসারদেরও ডাকবেন, তারাও এখানে বসবে, যে বসে একটা আলোচনা আসবে, আলোচনার মাধ্যমে দেখা যাক উনি আমাদের কতটা সুরাহা করতে পারেন। বাকি পঞ্চায়েতের প্রধান এত নির্লজ্জ প্রধান আমরা দেখিনি। হ্যাঁ, কোনো জবাব উনি দিতে পারেন না, কোনো কাজ উনি করতে পারেন না। হ্যাঁ, উনি একজন বহিরাগতকে নিয়ে থাকেন, আর উনি সব কিছু, উনি যেটা বলে সেটাই উনিই করেন।
হ্যাঁ, আমরা এসে শুধু 2 মাস আগে যেটা দিয়েছিলাম সেটা নয়, আমরা 2023 সাল থেকে একের পর এক আবেদন আমরা দিয়ে যাচ্ছি, আর একটা পিটিশন দিয়ে যাচ্ছি, তার কোনো কিছু আজ 25 চলতে হলো, এও শেষ হতে চললো, কোনো কিছু পাইনি আমরা। এই 2-3 বছর ধরে ডুবে যাচ্ছে আমাদের সমস্ত হাজার হাজার বিঘে, হ্যাঁ, সমস্ত নষ্ট, 2বার করে 3বার করে ফসল রোপণ করা হচ্ছে, কিন্তু তাও ডুবে যাচ্ছে। কোনো সুরাহা আমরা পাইনি, এই পঞ্চায়েত থেকে অন্তত পক্ষে কোনো সুরাহা পাইনি, একটা ইট বলেও সুরাহা পাইনি, একটা বালির কুচো বলেও সুরাহা আমরা পঞ্চায়েত থেকে কিছু পাই না। ক্যামেরা রূপমের সাথে উপেন্দ্র আকোলার রিপোর্ট, জজবা 24 বাংলা।